আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বন্ধুর জন্মদিনের ব্লগ। আর জন্মদিন বলে কথা, আর ও আমাদের ট্রিট দেবে না এটা তো হতে পারে না। তো সেই জন্যই একদম সকাল সকাল মানে দুপুর রেডি হয়ে পড়েছিলাম, একদম কলকাতায় যাব তন্দুর হাউসের উদ্দেশ্যে। আর তার জন্যই এত সাজুগুজু। তারপর বেলেপোলে আমাদের মিটিং পয়েন্ট ছিল, তো বেলেপোলে গিয়ে দেখি এক এক করে আমার সব হ্যান্ডসাম বন্ধুরা আসতে শুরু করে। যদিও আমি আর আফতাব একসাথে এসেছিলাম আর বাকিরা আসছিল আলাদা আলাদা। প্রথমেই চলে আসে ঋত্বিক, আর ঋত্বিকের প্রতি আমরা প্রত্যেকে হাসাহাসি করছিলাম যে ওর চশমাটা পুরো কানা দেখতে লাগছে। আর আফতাব তো হেব্বি সেজেগুজে এসেছিলো, লাইক পুরো ম্যাচিং জুতো জামা পরে। তারপরেই দেখি ভাই আসছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, কারণ ভাইয়ের বাড়িটা আবার ওই দিক থেকে আসতে হয়। তো এই যে ও চলে আসে, আর ভাই আসার সাথে সাথে দেখি আমাদের বার্থডে বয়, যার জন্যই আজকে তন্দুর হাউস যাওয়া, সৌম্যদীপও চলে আসে। তো প্রত্যেকেই আজকে মানে কি আর বলবো, শার্ট ফার্ট পরে চলে এসছে, প্রত্যেকেই শার্ট পরে, যেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। আর এই ছিল আমার সিম্পল সা লুক। আর আমি চুলেতে কিচ্ছু করতে পারিনি, কারণ শ্যাম্পু করে আমি বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। আর এখানে আমি লুক দেখাতে দেখাতে দেখছি আফতাব কি এটা করছিল, সেই জন্য আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। ফাইনালি বেরিয়ে পড়ি উবেরে করে। আর আমরা ছিলাম 5 জন, তো একজনকে ডেফিনেটলি র্যাপিডো করে আসতেই হতো, কারণ 4 জনই গাড়িতে ধরবে। তো সেই নিয়ে এক পক্ষ ঝগড়া ঝামেলা হওয়ার পর আমরা ফাইনালি এই 3 জন, আর আমার সামনের দিকে ছিল সৌম্যদীপ, আমরা এই 4 জন গাড়ি করে আসি। আর ঋত্বিক আসছিল বাইকে। সেদিনকে আমার স্কিনটা এত সুন্দর গ্লো করছিল, তার কারণ এত বেশি গরম ছিল সেই দিনকে, কি আর বলবো। তো স্কিনটা পুরো একদম চকচক চকচক করছিল। তারপর সুন্দর করে সেকেন্ড ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে যাই তন্দুর হাউসে। আর যেতে না যেতেই আমরা সিট পেয়ে যাই, যেখানে অনেক মানুষজন বসেছিলেন, কিন্তু আমরা যেহেতু 5 জন ছিলাম তাই জন্য আমাদের সিটটা আগে হয়ে যায়। তো সেকেন্ড ফ্লোরে চলে যাই, তখনও অবধি ঋত্বিক আসেনি, তখন আমরাই ছিলাম 4 জনে। আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, এত কোজি একটা অ্যাম্বিয়েন্স ছিল। আমি প্রথমবার তন্দুর হাউসে আসছি, হয়তো তোমরা অনেকেই অলরেডি তন্দুর হাউসে খাওয়া দাওয়া খেয়ে ফেলেছো। যাই হোক, এখানে আমরা বসে বসে ওয়েট করছিলাম। আর আমি এখানে কেন মুখটা বেঁকিয়ে যে তন্দুর হাউসে মেনু কার্ড দেখছি আমি নিজেও জানি না, কারণ আমি ডিসাইড করতেই পারছিলাম না যে কি অর্ডার করব। কারণ আমি জানি কোনো জিনিসই আমি পুরোপুরি খেতেই পারবো না, বিকজ আমি খেতে পারি না। তো এখানে আমি আর সৌম্যদীপ ডিসাইড করলাম ও আর আমি যাই নেব সেটা হাফ হাফ করে দুজনে মিলে খাবো, কারণ ওরও পেট ভরতে আর আমি তো খেতে পারবো না। অনেক কিছু দেখাশোনা করে ফাইনালি আমরা ডিসাইড করে উঠতে পেরেছিলাম যে আমরা স্পেশাল চিকেন বিরিয়ানি কম্বোটা নেব, যার মধ্যে ছিল রাইস, আলু, তারপর চিকেন, মানে 2 পিস চিকেন ছিল, 2 পিস কাবাব ছিল, আবার সাথে বাটার চিকেনও ছিল। বাপ রে বাপ, এত কিছু ছিল আর কি বলবো। আজকে যেহেতু পুরো ভিডিওটাই সৌম্যদীপ ট্রিট দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ সৌম্যদীপ। কি আর বলবো, দেখো নিজের ট্রিট দিচ্ছে, নিজেই ভাগ করছে ওদিকে, যে ও ডিম নেবে আমি নেব আলু, মানে এরাম করে আমরা দুজন মিলে ভাগ করছিলাম লিটারালি। তারপর আর কি ফাইনালি আমরা সুন্দর করে খেতে বসে, যেখানে ঋত্বিক রেগে যাচ্ছিলো কারণ আমি ওর থেকে কিছু একটা নেবো বলেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমাদের দুজনের শেষ অবধি খাওয়া শেষই হচ্ছে না, কারণ এত বেশি ছিল চিকেনের পরিমাণটা, আমরা খেয়ে শেষই করতে পারছিলাম না। তারপর যেহেতু ছিল সামনেই লেক মল, তো আমরা ভাবলাম একটু এসিতে ঠান্ডায় ঠান্ডায় লেক মলে ঘুরে আসি। তো এখানে আমরা লেক মলে যাচ্ছিলাম, আর জানি না কারণ ঋত্বিকের মুখটা ভেবলুর মতো করে উঠছে, আমি সেই জন্যই ওর ভিডিওটা নিয়েছিলাম। যাই হোক, লেক মলে গিয়ে ঠান্ডা এসির হাওয়াটায় ঢুকে এত ভালো লাগছিল, বিশেষ করো কিচ্ছু কিনতে জানি, শুধু এদিক ওদিক ঘুরতে গেছি। তো ফাইনালি সৌম্যদীপ বললো যে চল জুডিওতে যাই, যদি কিছু পছন্দ হয় তো ও কিনবে। তো জুডিওতে গিয়ে এখানে এদিক সেদিক আমরা হাঁ করে দাঁড়িয়েই ছিলাম। আর ফাইনালি ওর একটা জামা পছন্দও হয়ে যায়। এই জামাটার দাম ছিল 699, আই গেস 700 টাকা মতো। বাট জামাটা ওকে ভীষণই ভালো লাগছিলো, খুব সুন্দর ছিল, সামনে থেকেও ভীষণ সুন্দর ছিল কোয়ালিটিটা। বাট আলটিমেটলি আমরা কিনিনি। তারপর লেক মলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মানে আমার তো মনই খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার এটা সেটা করে বহু জিনিস পছন্দ হচ্ছে, কিন্তু আমি কিনতে পারছি না। তারপর চলে গেছিলাম নন্দনে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।